12 ফেব্রুয়ারি দেশের জাতীয় সংসদ নির্বাচন। বিগত কয়েক মাসে বাংলাদেশের মাটিতে যা যা ঘটেছে, ভোটের মুখে তাতে একটি প্রশ্ন জনমনে ঘুরে বেড়াচ্ছে। এরশাদ কি ইউনূসের চেয়ে ভালো ছিলেন? মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান আমি দিয়েছি। এর আগে মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করেনি। আমি তাদের উপাধি দিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কেউ আছো মুক্তিযোদ্ধা ভাইরা, আছো এখানে? আসো তোমরা। দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর 1982 সালে এরশাদের সামরিক শাসনের উত্থান হয়। 1986 সালে এরশাদ গঠন করেন জাতীয় পার্টি। টানা 9 বছরের শাসনে এরশাদ দেশের জন্য যা যা করে গিয়েছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখনও তা করে দেখাতে পারেনি। মহকুমাকে জেলায় পরিবর্তন, উপজেলা পরিষদ গঠন, জাতিসংঘের শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, মুসলিম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মকুফ করে দেওয়া, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকর করা। এক কথায় প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা, আধুনিক চিন্তাভাবনার এক অদ্ভুত মিশেল দেখা গিয়েছিল এরশাদের আমলে। তিনি দেশ শাসন এবং উন্নয়ন দুটোই চালিয়েছিলেন সমান তালে। এদিকে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনূস। একধারে এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, অন্যদিকে এই কয় মাসে দেশের জন্য তারা যা কিছু করেছেন, আদৌ সেগুলি জনকল্যাণমুখী কিনা প্রশ্ন থেকে যাচ্ছে। যেমন 2025 সালের বিভিন্ন গবেষণার তথ্য মতে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে প্রায় 27.93% হয়েছে, যার অর্থ প্রায় প্রতি 4 জনের একজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। এমন পরিস্থিতিতে দেশের আর্থিক উন্নয়নের জন্য কোনো উদ্যোগ না নিয়ে ইউনূস সরকার $2.2 বিলিয়ন খরচ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ব্যস্ত। দেশের মাটিতে পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হলেও এই পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে বাংলাদেশ। ভারতকে শায়েস্তা করতে গিয়ে আচমকাই পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় ইউনূস সরকার। এর ফলে দেশের মাটিতে পেঁয়াজের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যায়। পরে আবার এই ইউনূস সরকারই বাধ্য হয় ভারত থেকে পেঁয়াজ কিনতে। এই ঘটনা ঘটে চালের ক্ষেত্রেও। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যম আজ বিপন্ন ইউনূসের আমলে। যে বা যারা দেশের হাল হকিকতের খবর জনগণের সামনে তুলে ধরবেন, দেশের মাটিতে তাদের অস্তিত্বই আজ বিপন্ন। যেন কণ্ঠরোধের চেষ্টা চলছে সর্বত্র। সম্প্রতি নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে ইউনূস সরকার সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। নির্দেশে বলা হয়, সচিবালয়ে প্রবেশের জন্য বিশেষ অনুমতি নিতে হবে সাংবাদিকদের। মব শাসন, মন্য সংখ্যালক্ষণ, পুলিশ নিধন, থানায় বসে পুলিশকে শাসিয়ে যাচ্ছে গণ অভ্যুত্থানের নায়কেরা। এদিকে অন্তর্বর্তী সরকার একেবারেই চুপ, তাদের গা ছাড়া মনোভাব সর্বত্র। ন্যায় প্রতিষ্ঠান নামে ফ্যাসিবাদ হটানোর নামে যা যা ঘটে চলেছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সবকিছু দেখার পর তাই মনে হচ্ছে ইউনূসের চেয়ে অনেক বেশি জনদরদি ছিলেন এরশাদ।